হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো। এই যে এখন আমি বানাবো বন্ধুরা বাঁধাকপির পকোড়া। তার জন্য তো আমি বাঁধাকপি এই যে কুচিয়ে নিয়ে জলে দিয়ে দিয়েছি ধোয়ার জন্য। আর এই যে উপকরণ নিয়ে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি, আর রসুনটা আমি পেস্ট করে দিইনি যেহেতু কুচিয়ে নিয়েছি যাতে দাঁতের উপর পড়লে টেস্টে আরও বেশি লাগে। এই যে রসুন কুচি নিয়েছি, আর এখানে নিয়েছি চালের গুঁড়ো আর বেসন। তোমাদের কাছে চালের গুঁড়ো না থাকলে তোমরা আটাও দিতে পারো, কিন্তু চালের গুঁড়োটা দিলে একটু বেশি ভালো হয়, বেশি ক্রিপসি হয়, মুচমুচে হয়, খেতে বেশি টেস্টি লাগে। তাহলে বন্ধুরা এই যে কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি এই কুচানো কপিটা আমি হালকা করে একটুখানি লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নেব। এই যে কড়াইয়ের ভিতর দিয়ে দিচ্ছি, চুলাটা অন করে দিচ্ছি। যে বাঁধাকপিটা দিয়ে দিলাম, সামান্য লবণ হলুদ দেবো। আর এই ভিডিওটি বন্ধুরা তোমাদের প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে আমি কেমন করে বাঁধাকপির পকোড়া বানাচ্ছি। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো। আর নতুন বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, ঝটপট করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পুরো ভিডিওটি দেখতে থাকো। আর ভালো লাগলে কমেন্ট করে জানাবে অবশ্যই কেমন লেগেছে তোমাদের কাছে। এই যে আমি হালকা করে ভাপিয়ে নেবো, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ। আমি এই যে 3 মিনিট মতো ভাপিয়ে নেব। যে বাঁধাকপিটা আমি একটু ভাপিয়ে নিয়েছি, এখন চুলোটা বন্ধ করে দিচ্ছি। আর আমি একটা পাত্রের ভিতর জল ঝরিয়ে তুলে নিচ্ছি। ভাপিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ব্যাটারটা বানিয়ে নেব। এই যে বাঁধাকপির ভিতরে একে একে এই যে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি বেসন। যতটুকুন বেসন দিয়েছি ততটুকুন চালের গুঁড়ো দিয়েছি। এবার এর ভিতরে এক এক করে উপকরণ, এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, পেঁয়াজটা একটু বেশি নিতে হবে তাহলে টেস্টি হবে খেতে। এই যে কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। যতটুকুন বাঁধাকপি নিয়েছি ততটুকুনি পেঁয়াজ নিয়েছি বন্ধুরা। আর এই যে 1 মুঠো রসুন কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আর সামান্য লবণ হলুদ তো আমি কপি ভাপানোর সময় দিয়েছিলাম। এখন এই যে স্বাদ মতন আরেকটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো। এবার আমি ভালো করে মেখে নেব। যেহেতু কপিটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি, সবগুলো আগে জল দেওয়ার আগে মিশিয়ে নিচ্ছি চটকে চটকে, তারপরে যতটুকুন জল লাগে দেওয়া যাবে মাখানোর সময়। এই জল বেশি লাগবে না, অল্পই লাগবে। এই যে বন্ধুরা অল্প অল্প দিয়ে যেটুকুন লাগে সেটুকুন দিয়ে পাকোড়ার করে মাখাতে হবে। বন্ধুরা আমার মাখানো হয়ে গেছে বাঁধাকপির সঙ্গে সব উপকরণ দিয়ে। এই যে এরকম নিয়ে পাকোড়ার শেপে তোমরা দিয়ে নিতে পারো, ছোট বড় তোমরা যেমন পছন্দ করো। এই যে ব্যাটারটা ঠিক এরকম আকারে মাখানো হবে, দেখেছো মাখো করে এরকম। তাহলে আমি 10-15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তারপরে আবার ফিরে আসছি। এই যে পকোড়াটা বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়ে সাদা তেলও দিয়েছি, গরম হয়ে গেছে। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে বন্ধুরা, তারপরে আঁচটা একটু লো টু মিডিয়াম আঁচে রেখে তারপরে পকোড়াগুলো ভাজতে হবে, না হলে উপর থেকে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। তেলটা ভালো করে গরম করে নিয়েছি, আমি এখন আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। এবার এই যে মাখিয়ে রেখেছিলাম, দেখো বন্ধুরা 20 মিনিট মতো মাখিয়ে রেখেছিলাম, কি সুন্দর হয়েছে। এবার আমি যেরকম আকারে বানাবো, এই যে নিয়ে প্রথমে হাতের ভিতরে এরকম করে নিয়ে
পাকোড়ার আকারে শেপ দিয়ে নেবো। শেপ দিয়ে নিয়ে তেলের ভিতর ছেড়ে দেবো। কি সুন্দর ফুলছে, মাখানোটা ভালো হলে পাকোড়াটাও ভালো হয়। এটা চুবানো তেলেই ভাজতে হবে। আর চালের গুঁড়োটা থাকলে অবশ্যই বন্ধুরা তোমরা চালের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে খেতে হেভি মুচমুচে হবে, টিপসি হবে। এক পাশ হয়ে গেছে, আমি আর এক পাশ উল্টে দিচ্ছি। এক খোলাও হয়ে গেছে, এখন আমি তেল জড়িয়ে তুলে নিচ্ছি। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা, ঘ্রাণ বেরিয়েছে খুব সুন্দর। তেল জড়িয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। এক খোলা তো হয়ে গেল, আমি আর এক খোলা দিয়ে দিচ্ছি। বেশি পাতলাও হবে না, মোটাও হবে না, এরকম করে দিয়ে দিতে হবে। যে আমার বাঁধাকপির পকোড়া বানানো একদম শেষ হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিচ্ছি আর তেল ধরিয়ে এগুলো তুলে নিচ্ছি। তো বন্ধুরা আমার এই বাঁধাকপির পকোড়াটা বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। খেতে অবশ্যই মানে এত টেস্টি হয়েছে, তোমরা না বানিয়ে খেলে বুঝতে পারবে না। অবশ্যই বানিয়ে খাবে আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। ঠিক আছে বন্ধুরা, আর একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো, সে পর্যন্ত সবাইকে টাটা।